আ আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। কে আমার পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে? আমি তাকে ছাড়বো না। আমি একবার বেঁচে যাই, দাঁড়াও। আ আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। বাঁচাও! তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ গো। তোমরা আমাকে না জীবন বাঁচিয়েছো। তোমরা আজকে আমাকে না বাঁচালে হয়তো আমার আজকে অনেক বড় একটা অঘটন ঘটে যেত। কিন্তু একটা কথা বলো, তোমরা এই নির্জন দ্বীপে এলে কিভাবে একটু বলবে প্লিজ? তোমাদের কথা শুনে আমার অনেক দুঃখ হচ্ছে, যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো। তো তোমাদের আমি কিছু সাহায্য করতে চাই। দাঁড়াও, এই নাও তরমুজের বাড়ি। এই বাড়িতে তোমরা সব কিছু পেয়ে যাবে। তোমাদের আর কোনো কিছুর অভাব হবে না। যাও, তোমাদের বাড়িতে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। তোমার এই ঋণ আমি কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। তোমাদেরকেও আমি কোনোদিন বলবো না। আচ্ছা, তাহলে আমি এখন আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো। আমাদের আর কোনো কিছু অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিনে আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। মা, আমার খুব ভয় করছে মা। বাইরে কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। মা, এখানে বন্যা হবে না তো? আমাদের ঘর বাড়ি ভেসে যাবে না তো মা? আমার খুব ভয় করছে। আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। না রে মা, কিচ্ছু হবে না। তুই ঘুমিয়ে পড়, তোর মা তোর সাথে আছে। তুই এখন ঘুমিয়ে পড় মা। ঠিক আছে মা। মা, মা, ওঠো, শিগগিরই ওঠো। এই দেখো আমাদের বাড়ির মধ্যে কত পানি ঢুকে গেছে। মা, শিগগিরই ওঠো। আচ্ছা মা, আমরা কি এই পানির মধ্যে মাছ ধরতে পারবো? আরে তাই তো, এই ঘরের মধ্যে এত পানি কোথা থেকে এলো? মা মিনা, তুই একটু এখানে বসতো, আমি বাইরে গিয়ে এক্ষুনি দেখে আসছি, ঠিক আছে? হায় আল্লাহ, এ কি হলো? পুরো আমাদের বাড়ি সমেত ডুবে গেছে। এখন কি করবো রে মা মিনা? আমাদের গ্রাম দেখি পুরো তলিয়ে গেছে। একদম পুরো গ্রামটাই পানির নিচে চলে গেছে। এখন কি করবো রে মিনা? কিছুই তো ভেবে উঠতে পারছি না, কি যে হবে এখন। সে কি মা, এবার কি হবে মা? তাহলে কি আমরা এই পানির ভেতর ডুবে মরে যাব? না রে মা, এসব কথা বলতে নেই। তুই একটু দাঁড়া, আমি ভেবে দেখছি কি করা যায়। ঠিক আছে মা। মা মিনা, চল, আপাতত আমরা আমাদের ঘরের চালের উপরে আশ্রয় নিই, তারপরে পরে দেখা যাবে কি করা যায়। মা, আমরা তো না হয় আপাতত থাকার জন্য কোনো একটা জায়গা পেয়ে গেছি, কিন্তু আমি কাল থেকে না খেয়ে আছি। আমাকে কিছু খেতে দাও। মারে, এখন তো আমার কাছে কিছু নেই, তবে বাড়িতে কিছু মুড়ি আছে শুকনো, সেগুলো খা মা। ঠিক আছে মা, তুমিও খেয়ে নাও আমার সাথে এক্ষুনি। না রে মিনা, আমার এখন খিদে নেই। তুই খেয়ে নে, আমি পরে এক সময় খেয়ে নেব। না মা, আমি কাল থেকে দেখছি তুমিও আমার সাথে না খেয়ে আছো। তোমারও অনেক খিদে পেয়েছে। আমি কোনো কথা শুনবো না, তুমি আমার সাথে খেয়ে নাও, এসো। না রে মিনা, আমাদের কাছে যে খুব অল্প কটাই মুড়ি আছে। আমি যদি খেয়ে নিই তাহলে পরে আমি তোকে আর খেতে দিতে পারবো না রে মা। না না, তুমি পরে খাবে না, তুমি আমার সাথে খাবে। আমি না হয় পরে খাবো মা, তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে মিনা, ঠিক আছে, তুই চল, আমি আসছি। দাঁড়া, আমি মুড়িটা এক্ষুনি বের করে আনছি। মা, মা, দেখো, আমাদের এখানে একটা নৌকা ভাসছে, দেখো। হ্যাঁ মা, তাই তো দেখছি। এই নৌকাটি আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছে। চল মা, এক্ষুনি যাই। হ্যাঁ চলো, আমরা এই নৌকাটি দিয়ে খাবার খুঁজে আনি। মিনা, এই বন্যায় যে সবারই একই অবস্থা। আমরা কোথায় কার কাছে যাব খাবার খুঁজতে?
এর চাইতে চল আমরা এই নৌকাটা দিয়ে একটা শুকনো জায়গায় ভালো কোথায় চলে যাই। চল তাড়াতাড়ি চল। আচ্ছা মা চলো, কিন্তু মা আমরা যাব কোথায় মা? জানি না মা, কিন্তু এখানে এই চাল পর্যন্ত খুব তাড়াতাড়ি পানি উঠে আসবে। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে কোথাও চলে যেতে হবে, তাড়াতাড়ি কর মা। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, চলো আমরা অন্য কোথাও চলে যাই। মা, আমরা যে 4-5 দিন ধরে একটানা সমুদ্রে ভাসছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? কোনো তো শুকনো ডেঙাও পেলাম না মা। এদিকে আমার যে খিদেই পেট জ্বলে যাচ্ছে। মা, তুমি কিছু ব্যবস্থা করো না মা, তাড়াতাড়ি একটু করো। মিনা, এই চারিদিকে পানির মাঝে আমি কিভাবে তোর খাবার এনে দেবো বল? আমিও তো তোর সাথে এক জায়গায় আছি। মা, চিন্তা করিস না, আর একটু ধৈর্য ধর। আল্লাহ নিশ্চয়ই আমাদের কিছু না কিছু সাহায্য করবে। মিনা দেখ, ওই দেখ একটা সুন্দর ডেঙ্গা যাচ্ছে, চলো ওখানে যাই। হ্যাঁ মা চলো। মা দেখো, এই দ্বীপটা কত সুন্দর। এটা কোন জায়গা মা? জানি না রে মিনা, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। জায়গায় আমি কখনো আসিনি, এর আগে আমি কখনো এই জায়গাটার নামই শুনিনি, কিন্তু যাই হোক দ্বীপটা কিন্তু অনেকটা সুন্দর। মা চলো আমরা এই দ্বীপের ভেতরে ঢুকি, দেখি কোনো খাবার পাওয়া যায় কি না। হ্যাঁ মিনা, চল তাড়াতাড়ি চল। হা হা হা, এই পড়ি, আমি ভালোই ভালোই তোকে বলছি তোর জাদুদণ্ডটা দিয়ে দে, নাহলে আমি তোকে মেরেই ফেলবো। দুষ্টতান্ত্রিক, তুই ছাই করিস না কেন? আমি কোনো মতেই আমার জাদুদণ্ড তোকে আমি দেব না। ঠিক আছে, তুই যেখানে জাদুদণ্ড দিবি না, তাহলে আমিও তোকে আর বেঁচিয়ে রাখবো না। বল, তোর শেষ ইচ্ছা কি, তুই তাড়াতাড়ি বলে দে। তুই যা করার করে নে রে দুষ্টতান্ত্রিক, আমি কখনো কোনো মতেই আমার জাদুদণ্ড তোকে দেব না। মা দেখো, ওই দুষ্টতান্ত্রিকটা ওই পরীটাকে আটকে রেখেছে। চলো মা, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, তাড়াতাড়ি চলো। ঠিক বলেছিস মিনা, আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে। তুই 1 মিনিট ওখানে দাঁড়া, আমি দেখছি কিছু করছি আমি। আচ্ছা মা, তুমি যা করার তাড়াতাড়ি করো। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, কে আমার পিছন থেকে এসে ধাক্কা দিয়েছে? আমি তাকে ছাড়বো না, আমি একবার বেঁচে যাই, দাঁড়াও। আমার সারা শরীর পুড়ে যাচ্ছে, বাঁচাও। তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ গো, তোমরা আমাকে না জীবন বাঁচিয়েছো। তোমরা আজকে আমাকে না বাঁচালে হয়তো আজকে অনেক বড় একটা অঘটন ঘটে যেত। কিন্তু একটা কথা বলো, তোমরা এই নির্জন দ্বীপে এলে কিভাবে, একটু বলবে প্লিজ? তোমাদের কথা শুনে আমার অনেক দুঃখ হচ্ছে, যেহেতু তোমরা আমার জীবন বাঁচিয়েছো, তো তোমাদের আমি কিছু সাহায্য করতে চাই। দাঁড়াও, এই নাও তরমুজের বাড়ি। এই বাড়িতে তোমরা সব কিছু পেয়ে যাবে, তোমাদের আর কোনো কিছুর অভাব হবে না। যাও, তোমাদের বাড়িতে যাও। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি, তোমার এই ঋণ আমি কোনোদিনও বলতে পারবো না, কোনোদিনও না। তোমাদেরকেও আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা তাহলে আমি এখন আসি। মা, এখন থেকে আমরা যা ইচ্ছা তাই খেতে পারবো, আমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না মা। হ্যাঁ রে মা, আল্লাহ এতদিন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে।